আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বাচ্চার টিফিনে চায়ের সাথে এমনকি ব্রেকফাস্টে কিংবা ডিনারেও সার্ভ করতে পারবেন। একদিন তৈরি করে নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকে সসেজ স্টাফড ব্রেড রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং কাজে লাগবে। তো সবার প্রথমে ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ, আর চিনি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ, লবণ নিয়ে নিয়েছি 2 চা চামচ, মিল্ক পাউডার গুঁড়া দুধ নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ। সব কিছু মিক্স করে ইস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। প্রতি কাপ ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট দিয়েছি। ইস্ট বেশি দিলে খেতে ভালো লাগবে না, বাজে গন্ধ লাগবে। আলতো হাতে ইস্ট মিক্স করে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তেলটা হাত দিয়ে এভাবে ডলে ডলে ময়দার সাথে লাগিয়ে নিচ্ছি। দেখতে থাকুন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে। এখন আমি উষ্ণ গরম পানি মিক্স করছি, জাস্ট বডি টেম্পারেচারের চাইতে হালকা গরম। তো অল্প অল্প করে দেয়াই ভালো, একসাথে দিয়ে দিলে অনেক সময় নরম হয়ে যায়। তো এই জন্য আমি পানির পরিমাপটাও বলছি না, কারণ কম বেশি লাগতে পারে। এরকম অল্প অল্প করে দিয়ে মিক্স করবেন, আর অনবরত 7-8 মিনিট মথে নিতে হবে। পারফেক্টলি যদি ময়দাটা এই খামিরটা মথে না নেওয়া হয় তাহলে পারফেক্ট যে রেসিপিটা সেটা আপনারা পাবেন না, পারফেক্ট ব্রেডটা তৈরি হবে না। তো এই জন্য আমি খুব ভালো করে অনবরত 7-8 মিনিট মথে নিয়েছি, এবং মথে নেওয়ার পর দেখুন কীরকম হয়েছে, লুকিংটা চেঞ্জ হয়ে গিয়েছে, সফট হয়ে গিয়েছে। এখন সামান্য একটু তেল দিয়ে আমি এই ময়দার খামিরটাকে এভাবে প্রলেপ দিয়ে দিলাম, যাতে করে এই ডোটা বা খামিরটা ড্রাই না হয়ে যায়। তো গরম কোনো জায়গায়, যেমন চুলার পাশে, আপনারা এইভাবে কভার করে রেখে দিবেন। আমি ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট ইউজ করেছি, তাহলে তাড়াতাড়ি কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয়ে যায়। তো ইস্ট পারফেক্টলি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন ভিতরের বাতাসটা আমি প্রথমে বের করে নিলাম। তো আপনাদের যতটুকু ময়দার প্রয়োজন হয় আপনারা ততটুকু ময়দারই খামির তৈরি করবেন। এই খামির তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করেছি ডেসক্রিপশন বক্সে তার পরিমাপ দিয়ে দিয়েছি। এখন আমি ময়দার ছিট দিয়ে দিচ্ছি এবং ময়দা দিয়েই বেলে নিতে হবে। দেখুন আমি কোনো মথামতি করছি না, যে ফরমেটেশনটা হয়েছে সেটা যাতে নষ্ট না হয়, এজন্য হাত দিয়ে ঘুরিয়েই আমি শেপ করে নিলাম। উপর দিয়েও ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়েই এখন আমি বেলে নিচ্ছি। এটা বেশি মোটা করলে খেতে ভালো লাগবে না, অনেক বেশি ব্রেডি হয়ে যাবে। এজন্য মোটামুটি পাতলা করে আমি এটা বেলে নিচ্ছি, বলা যায় রুটির মতো করে আমি এটা বেলে নিলাম। আমি চেষ্টা করেছি বেশি গোল না করে একটু লম্বাটে শেপের করে রুটিটা বেলতে। তো দেখুন সসেসটা আমি মুড়িয়ে নিচ্ছি। প্রথমে এভাবে করে একবার মুড়িয়ে নিতে হবে, এজন্যই রুটিটা একটু পাতলা করে বেলে নিয়েছি রুটির মতো করে, কারণ এটা কয়েকবার মোড়ানো হবে, অনেক বেশি ব্রেডি হয়ে যাবে না হয়। তো দেখুন আমি সসেস বরাবর বাকি অংশটা কেটে নিয়েছি। তো এই কেটে নেওয়া অংশগুলো আবার আপনারা এই ব্রেড তৈরিতে ব্যবহার করে ফেলতে পারবেন। তো এইভাবেই তৈরি করে নিতে হবে। আগেই আমি বেকিং শিট সেট করে রেখেছি ট্রের মধ্যে। তো এখন ট্রের মধ্যে সবগুলো সসেস রোল আগে তৈরি করে এরপর রেস্টে রেখেছিলাম একটা টাওয়াল দিয়ে প্রায় 30 মিনিটের মতো, তাতে করে এগুলো আবার ফুলে গিয়েছে। এখন আমি ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি। তো ফেটানো ডিমের কুসুমের প্রলেপ দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। এর উপরে ছিটিয়ে দিব আমি সাদা তিল। তো আপনারা চাইলে সাদা তিল কালো তিল মিক্স করে দিতে পারেন, কিংবা তিল যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা বাদও দিতে পারেন।
তো আমি ওভেনটা আগেই প্রিহিট করার জন্য দিয়ে দিয়েছি 180°C প্রিহিটেড ওভেনে মাঝের তাকে আমি 25 মিনিট বেক করে নিয়েছি। তো 25 মিনিট পরে আমি দেখাচ্ছি। তো আপনারা 20 মিনিট থেকেই চেক করতে পারেন, আবার কারো হয়তো 5 মিনিট বেশিও লাগতে পারে। তো আমি কিছুটা বাটার একটু মেল্ট করে নিয়েছি, একদম ওভেন থেকে বের করে গরম গরম অবস্থায় আমি একটু বাটার এভাবে ব্রাশ করে দিচ্ছি, এতে ফ্লেভারটা যেমন ভালো আসে, একদম সফট থাকে, আর লুকিংটাও দেখুন অনেক চকচকে দেখাচ্ছে। তো সব মিলিয়ে বাটারটা ব্রাশ করলে গরম গরম ওভেন থেকে বের করার পর এটা অনেক বেশি সফটও থাকবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ঝটপট তৈরি করা যায়, ঝামেলাবিহীন, বাচ্চার টিফিনে, চায়ের সাথে বা যখন তখন নাস্তায় পরিবেশন করা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।